হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা পলিটির জিকে প্র্যাকটিস করছিলাম, তো আমাদের আজকে হবে চ্যাপ্টার 13 প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সম্পর্কে। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, কাউন্সিল অফ মিনিস্টার্স সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? তো কেন্দ্রীয় কাউন্সিল অফ মিনিস্টার লোকসভার কাছে সমষ্টিগতভাবে দায়বদ্ধ। রাজ্য কাউন্সিল অফ মিনিস্টার বিধান পরিষদের কাছে দায়বদ্ধ। এক ও দু উভয়ে কোনোটি নয়। তো এখানে অ্যান্সার হচ্ছে অপশান এ, কেন্দ্রীয় কাউন্সিল অফ মিনিস্টার লোকসভার কাছে সমষ্টিগতভাবে দায়বদ্ধ। বক্তব্য এ সঠিক, কারণ ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 75(3) অনুযায়ী মন্ত্রী পরিষদ লোকসভার কাছে সমষ্টিগতভাবে দায়বদ্ধ, অর্থাৎ তারা একসাথে দায়িত্ব বহন করে। একজন ব্যর্থ হলে পুরো মন্ত্রিসভাকেই দায় নিতে হয়। বক্তব্য বি ভুল, কারণ রাজ্যের মন্ত্রী পরিষদ বিধানসভার কাছে দায়বদ্ধ, বিধান পরিষদের কাছে নয়। অনুচ্ছেদ 166(2). তাই সি ও ডি অপশনও ভুল। মূল তথ্য, সমষ্টিগত দায়বদ্ধতা বলতে বোঝায় একজন মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হলে পুরো মন্ত্রিসভাকেই পদত্যাগ করতে হয়। নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী নিজ নিজ নিম্নকক্ষ ভেঙে দেওয়ার পরামর্শ দিতে পারেন। শুধুমাত্র প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শাসনে সুপারিশ করতে পারেন। এটা ভুল, 2 নম্বরটা ভুল রয়েছে, ঠিক আছে। অপশান এ হবে অ্যান্সার, শুধুমাত্র 1টা ঠিক। শুধুমাত্র বিবৃতি 1 সঠিক। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে লোকসভা ভেঙে দেওয়ার পরামর্শ দেন অনুচ্ছেদ 85 অনুযায়ী, এবং মুখ্যমন্ত্রী গভর্নরকে বিধানসভা ভেঙে দেওয়ার পরামর্শ দেন অনুচ্ছেদ 174, যদি তাদের সংখ্যাগরিষ্ঠতা থাকে। আর বিবৃতি 2টা ভুল, কারণ রাষ্ট্রপতির শাসন অনুচ্ছেদ 356 জারি করার সুপারিশ সাধারণত রাজ্যের গভর্নরের রিপোর্টের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আসে, শুধু প্রধানমন্ত্রীর মাধ্যমে নয়, যদিও কেন্দ্রীয় মন্ত্রিসভা রাষ্ট্রপতিকে পরামর্শ দেয়। মূল তথ্য, গভর্নরের রিপোর্টই রাষ্ট্রপতির সন্তুষ্টির সাংবিধানিক ভিত্তি। 1991 থেকে 1996 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো পিভি নরসিমহা রাও। পিভি নরসিমহা রাও 1991 থেকে 1996 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তার শাসনকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি লাইসেন্স রাজ তুলে দিয়ে অর্থনৈতিক উদারীকরণ নীতি চালু করেন। চরণ সিং 1979 থেকে 80 সালে স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন। রাজীব গান্ধী 1984 থেকে 1989 পর্যন্ত দায়িত্বে ছিলেন। আর গুলজারি লাল নন্দা দুবার অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন, 1964 আর 66। বিশেষ তথ্য হচ্ছে, রাও ছিলেন দক্ষিণ ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং তিনি 17টিরও বেশি ভাষায় পারদর্শী ছিলেন। সংসদের কোনো কক্ষের সদস্য না হয়েও একজন ব্যক্তি কতদিন মন্ত্রী থাকতে পারেন? তো অ্যান্সার হচ্ছে 6 মাস। সংবিধানের অনুচ্ছেদ 75(5) অনুযায়ী কোনো ব্যক্তি সংসদের কোনো কক্ষের সদস্য না হয়েও সর্বোচ্চ 6 মাস পর্যন্ত মন্ত্রী থাকতে পারেন। এই সময়ের মধ্যে যদি তিনি লোকসভা বা রাজ্যসভায় নির্বাচিত না হন, তবে তাকে মন্ত্রী পদ ছাড়তে হবে। আর বিসিডি ভুল সময়সীমাটা, ঠিক আছে। মূল তথ্য হচ্ছে, এই বিধান প্রধানমন্ত্রীর জন্য বিশেষজ্ঞ বা অরাজনৈতিক ব্যক্তিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সুযোগ দেয়, যেমন ডক্টর মনমোহন সিং, এস জয়শঙ্কর। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 77 কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? তো অনুচ্ছেদ 77 ভারতের সরকারের কাজকর্ম পরিচালনার সঙ্গে সম্পর্কিত। অনুচ্ছেদ 77 ভারতের সরকারের কাজকর্ম পরিচালনার সাথে সম্পর্কিত। এতে বলা হয়েছে যে সরকারের সব নির্বাহী কার্য রাষ্ট্রপতির নামে সম্পাদিত হবে। অনুচ্ছেদ 88 এর সাথে সম্পর্কিত। অনুচ্ছেদ 78 প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কিত। অনুচ্ছেদ 74 রাষ্ট্রপতিকে সহায়তা পরামর্শ দেওয়া। মূল তথ্য, অনুচ্ছেদ 77(3) অনুযায়ী রাষ্ট্রপতি সরকারি কাজের সুবিধাজনক পরিচালনার জন্য নিয়ম প্রণয়ন করেন। যদি কেউ রাজ্যসভা এর সদস্য হন, তবে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? তো এখানে অ্যান্সার হচ্ছে 30 বছর, অপশান সি। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স 30 বছর। তাই রাজ্যসভার সদস্য হিসেবে প্রধানমন্ত্রী হতে গেলে কমপক্ষে 30 বছর বয়স হতে হবে। নিম্নলিখিতদের মধ্যে 1978 সালে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো 1978 সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই।
মোরারজি দেশাই 1978 সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তার শাসনকালে 1977 থেকে 1979 সাল পর্যন্ত ছিল। নিম্নলিখিতদের মধ্যে কে সবচেয়ে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন? তো অ্যান্সার হচ্ছে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। তিনি 15ই আগস্ট 1947 থেকে 27শে মে 1964 পর্যন্ত মোট 16 বছর 286 দিন এই পদে ছিলেন। নরেন্দ্র মোদী হলেন ভারতের ড্যাশতম প্রধানমন্ত্রী? তো অ্যান্সার হচ্ছে 14তম প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী 2014 সাল থেকে ভারতের 14তম বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি 26শে মে 2014 তারিখে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি 2001 থেকে 2014 পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং বর্তমানে বারাণসী থেকে সাংসদ। ভারতের প্রথম কোন প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি 31শে অক্টোবর 1984 সালে আততায়ীদের হাতে নিহত হন। তো আজকে এই চ্যাপ্টার থেকে কটাই কোশ্চেন ছিল, এরপরে আমরা পরের চ্যাপ্টার নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।